हेलो फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। तो এখন কথা বলবো হইচইতে আসা নতুন বাংলা ওয়েব সিরিজ জাতিস্বর নিয়ে, যেটা কিন্তু রিসেন্টলি রিলিজ হয়েছে এবং এই ওয়েব সিরিজটার মধ্যে আছে মধুমিতা সরকার, রোহান এবং আরও অনেকে। তো জাতিস্বর ওয়েব সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এই সিরিজটার ডিরেক্টর কিন্তু SGR এবং ইনি কিন্তু এর আগে জি5-এর দুটো ওয়েব সিরিজ করেছে, যে ওয়েব সিরিজগুলো কিন্তু আমার ঠিকঠাক লেগেছিলো, অতটাও খারাপ লাগেনি। তাই ডিরেক্টরের নামটা যখন এটা দেখেছিলাম তখনই কিন্তু সিরিজটা দেখার একটা আগ্রহ অবশ্যই ছিল এবং এটা ট্রেলারটাও কিন্তু মোটামুটি প্রমিসিং লেগেছিল। তো এখানে গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে মধুমিতা হচ্ছে একজন ফটোগ্রাফারের ক্যারেক্টার প্লে করছে, যে হচ্ছে একটা জায়গাতে যাবে, ওখানে একটা পুরনো মন্দির আছে, সেই মন্দিরে ফটোশ্যুটে কিছু অ্যাসাইনমেন্ট করতে ওখানে যাবে। তো ঘটনাক্রমে সেই মন্দিরে যাওয়ার আগে তার সাথে এমন কিছু ঘটনা ঘটবে যার জন্যে তিনি একটা বাড়িতে গিয়ে উঠবেন এবং ওই বাড়িতেই মধুমিতার বয়ফ্রেন্ড এবং তার ফ্যামিলিরা থাকে। তো সেই বাড়িতে গিয়ে মধুমিতার সাথে এমন কিছু ঘটনা ঘটা শুরু করে যেগুলো দিয়ে তার আগের জন্মে কিছু কিছু স্মৃতি মনে পড়তে শুরু করে যায়। তো এরপর সিরিজটার মধ্যে কি হবে, তার কেন এরকম জিনিসগুলো মনে পড়ছে এবং যার আফটার লাইফের ঘটনাগুলো তার মনে পড়ছে, তার সাথেই বা কী হয়েছিল ওই বাড়িতে, কীরকম চক্রান্ত বা কারা কী জড়িত ছিল, এরপর কী হবে, সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের জাতিস্বর ওয়েব সিরিজটা দেখতে হবে। তো সিরিজটার মধ্যে 8টা এপিসোড আছে, অন অ্যান অ্যাভারেজ তোমাদের 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা মতো লাগবে দেখতে। বাট এটুকু বলা যেতে পারে 3 ঘন্টা যদি তোমরা ইনভেস্ট করো সিরিজটার উপর অতটাও খারাপ লাগবে না। হ্যাঁ, গল্পটা যদিও বা প্রেডিক্টেবল, টু বি অনেস্ট গল্পটা প্রেডিক্টেবল, দেখলে মোটামুটি তোমরা বুঝতে পেরে যাবে যে কী হচ্ছে না হচ্ছে। তাও ছোটোখাটো যেটুকু টুইস্ট অ্যান্ড টার্ন দেওয়ার চেষ্টা করেছে, ইট ওয়াজ ওকে, নট দ্যাট ব্যাড সিরিজটা অনুযায়ী। তো এখানে স্ক্রিন প্লেটাও কিন্তু বেশ মোটামুটি রাখা হচ্ছে, অতটাও মারপ্যাচ করেনি বা এক্সেসিভ লেন্দি করেনি, যার জন্যে ওই বোর ব্যাপারটা সিরিজটার মধ্যে ওভারঅল ছিল না। স্ক্রিন প্লেটা বেশ ভালোভাবে লেখা হয়েছে, কিছু কিছু জায়গায় ভালো ভালো টুইস্ট বা এই যে ক্যারেক্টারটা যেরকম মনে পড়ছে তো তার সাথে কী ঘটনা ঘটছে এবং কিছু পাস্টেরও জিনিস আমরা দেখতে পাচ্ছি, তো সেই জিনিসগুলো কিন্তু সিরিজটার মধ্যে ভালোভাবে ইউজ করা হয়েছে এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু ছোটোখাটো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যেগুলো কিন্তু তারা বেশ ভালোভাবে এই সিরিজটার মধ্যে ফুটিয়ে তুলতে পেরেছে। ফর দ্য ফার্স্ট টাইম মধুমিতার ক্যারেক্টারটা বা তার অভিনয়টা আমার ঠিকঠাক লেগেছে, কারণ এর আগে তিনি যে কটা ফিল্ম বা সিরিজে অভিনয় করেছিলেন অতটাও খারাপ লাগেনি, বাট তাছাড়া ফিল্মগুলোতে কিন্তু তার অভিনয়টা আমার সেরকম ভালো লাগতো না। বাট হ্যাঁ, এই সিরিজটার মধ্যে কিন্তু তার পারফরমেন্সটা যথেষ্ট ভালো ছিল। এখানে কিছু ইমোশনাল মোমেন্টও আছে যেগুলো ক্লাইম্যাক্সে তোমরা দেখতে পাবে, তো সেখানে তার অভিনয়টা ঠিকঠাক ছিল, বাট আরেকটু হয়তো ভালো করতে পারতো। বাট নেভারদিলেস অ্যাকর্ডিং টু দ্য সিরিজ ইট ওয়াজ নট দ্যাট ব্যাড। লুক অ্যান্ড ফিল বলতে গেলে অ্যাজ ইউজুয়াল সেই বড় পুরনো রাজপ্রাসাদের বাড়ি যেরকম হয় বা ওখানকার গ্রাম বাংলার যে লুক অ্যান্ড ফিলটা দেখানোর চেষ্টা করেছে সেটা ঠিকঠাকই ছিল। সিরিজটার মধ্যে একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে এটার কোনো হয়তো সেকেন্ড সিজন আসবে না, দ্যাট ইজ দ্য রিয়েল গুড থিং। কারণ আমার মনে হয় এরকম ধরনের গল্পগুলোতে অহেতুক অকারণে টানার কোনো মানে হয় না, যেখানে কিন্তু ডিরেক্টর এই সিরিজটা নিয়ে বেশ একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। একটা পার্টি সিজনটাকে শেষ করে গল্পটাকে একটা জায়গাতেই রেখে দিয়েছে, কোনো ওপেন এন্ডিং বা কিচ্ছু রাখেনি। তো এখানে আমার এই জিনিসটা ভালো লেগেছে যে অহেতুক এটাকে সিজন 2 এর জন্য স্টেজ করা হয়নি। এবার এখানে এই গল্পটার মধ্যে আমরা কিন্তু এরকম জাতিস্বর বা পুনর্জন্মের কথা মনে পড়ে এরকম কিন্তু জিনিস আমরা অনেক আগে দেখেছি। তো এই সিরিজটা তোমরা যদি এই আশা নিয়ে দেখতে বসো যে খুব ভালো থ্রিল ব্যাপার থাকবে বা খুব ভালো টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে, তাহলে হয়তো একটু তোমরা হতাশ হতে পারো। বাট হ্যাঁ, 2.5 থেকে 3 ঘন্টা যেটুকু তোমরা দেখবে তোমরা কিন্তু সিরিজটা বেশ এনজয় করবে, কারণ গল্পটা যেহেতু খুব একটা স্ট্রেট লাইন দিয়ে গেছে, সেরকম মেন গল্প থেকে ডাইভার্ট হয়ে যায়নি বা বেশি এখানে প্যাচালো করার চেষ্টা করেনি। তো সেই জন্য হয়তো তোমাদের অতটাও ডাইভার্সন হবে না দেখার সময়। এবং যে কটা ক্যারেক্টার এখানে দেখিয়েছে সে কটা ক্যারেক্টারের যে এস্টাবলিশমেন্ট বা যেটুকু মোটিভ সেটুকু ঠিকঠাকভাবেই ফুটিয়ে তুলেছে। বাট হ্যাঁ, এখানে মধুমিতা এবং রোহানের যে রসায়নটা দেখানোর একটু দরকার ছিল সেটা মনে হয় আমার একটু কমতি পড়ে গেছে সিরিজটার মধ্যে। বাট তাছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিকও ঠিকঠাক লেগেছে, অতটাও খারাপ না। ওভারঅল বলবো হইচইয়ের আমাদের এখানে এপার বাংলার আমাদের এই টলিউড ইন্ডাস্ট্রি যেরকম কন্টেন্টগুলো হইচই তৈরি করে সিরিজগুলোর মধ্যে রিসেন্টলি, সেখান থেকে বলতে গেলে কিন্তু আমার এই জাতিস্বর সিরিজটা অতটাও খারাপ লাগেনি। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো জাতিস্বর ওয়েব সিরিজটা, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।